এত বড় কুমড়া কেমন মাল গেয়া বুঝবো। বিকালবেলা হাঁটতে হাঁটতে গেলাম একটু ক্ষেতের দিকে, আমি আর আমার শাশুড়ি মা। তো রাধে রাধে বন্ধুরা, দেখো বিকালবেলা খেতে গেলাম। আর খেতে যাওয়ার কারণ হলো কুমড়, হ্যাঁ মিষ্টি কুমড় আনতে যাব, তাই একটু ভিডিও করে নিলাম আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরাও আমার সাথে ক্ষেতটা ঘুরে আসো আর দেখে আসো আমাদের ক্ষেতের কুমড়ার অবস্থা, মানে দুরবস্থা। আর ঠিক গধূলিবেলা যখন আমরা খেতে গিয়েছি, সূর্যটা এত সুন্দর করে, মানে অস্ত যাওয়ার সময় এত সুন্দর করে ফুটেছিল। তো দেখতে থাকো পুরোটা ভিডিও। এই কুমড়া গাছটি কার? এটা এই আগাডি এটি কার? কি সুন্দর হয়েছে দেখছো? কই লাগাইছে কুমড়া? এমনি লাগাই রাখছে আর কি। কই ঠিক আছে, এটি এত সুন্দর না গো, নদীর পার পুরো বন্ধ করে দিছে। হাই রে কুমড়া গাছের অবস্থা। আছে সবটি কুমড়া শেষ। হাই রে এটাও নষ্ট হয়ে যাবে তো। কত বড় কুমড়া ফুকে যাচ্ছে বলে। ভালো হইবনি এরাম। এটাও তো পচে যাবো, এটা নিয়ে একা নাকি রে? পচে যাবো তো। ওই দেখো এটা ভালো আছিল। এত বড় কুমড়া কেমন মাল গেয়া বুঝবো। সাচিটাই জানতে পারি না। সাচিটা কেন এটা নেই দোকানে? হ্যাঁ বাবা সাচে দেখি নাম রাখছি ওরা কিন্তু বোধ ভিতরে খাওয়া যাবো। ওই রাইটা ওই দেখো হাইরে একটা কুমড়াও ভালো না একটা। এই রাম 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 তারা আই আর কি খেতে সাথে সবচেয়ে মধ্যে ফুকে দিয়া এডিও নষ্ট হয়ে যাবো কালকে পরশু। আশা করে গেছিলাম কুমড় খেতে, কুমড় আনুম আর চিংড়ি মাছ আনছে কালকে রান্না করুম। আর খেতে গিয়ে তো মনটা একদম খারাপ হয়ে গেল। দেখো এত সুন্দর সুন্দর কুমড়গুলি, আর যেটাই নিতাম যে ওইটাই উল্টে এসে দেখি মানে পুকে খাওয়া। আসল কথা ওষুধ টষুধ দেওয়া হয়েছে না, আর এই কারণে কুমড়াগুলির এই অবস্থা। সাচ্ছি এদিকে তো দুইটা আর কো আয়ো কুমড়া পচা। পচা পচে গেছে।